বর্ধমান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ডেঙ্গি নিয়ে এলাকা পরিদর্শন করে সচেতন করলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। গোটা রাজ্য জুড়ে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ক্রমশই ঊর্ধ্বমুখী। রাজ্য সরকারের তরফ থেকে সব জেলায় জেলায় নির্দেশ দেওয়া হয়েছে এলাকা পরিদর্শন করার, এলাকার মানুষকে গিয়ে সচেতন করা, ডেঙ্গু নিয়ে মাইকিং প্রচার সহ এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আর আজ বর্ধমান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে সকাল থেকে চলল অভিযান। সেই কাজ পরিদর্শন করলেন বিধায়ক। বেশ ভালোই ছিল, ভালো মতোই কর্মসূচি চলছিল। বিধায়ক যখন এলাকার ভেতরে ঢুকলেন সেখানে গিয়েই চক্ষুচরক কাজ। রাস্তার উপরে দেখেন ড্রেন ভর্তি জমা জল, বাড়ির পাশে জমে রয়েছে জল। এলাকার বেশ কিছু মানুষ বালতি গামলা ভরে রাস্তার উপরে জল রেখে দিয়েছে। পৌরসভার কর্মীরা সেই জল ফেলতে গেলে বাধার মুখে পড়ে। বিধায়ক সেই সমস্ত মানুষদেরকে বুঝিয়ে বলেন, এভাবে যদি জল জমে থাকে তাহলে আগামী দিনে ডেঙ্গু রোখা যাবে না। আপনারা যদি নিজে থেকে সচেতন না হন কেউ কিন্তু কিছু করতে পারবে না। বাড়ি ঢুকে বিধায়ক দেখেন বাড়ির ভেতরে জল জমে রয়েছে এবং সেখানে মশার লার্ভা রয়েছে। এই গোটা ঘটনায় মেজাজ হারান বিধায়ক। বর্ধমান দক্ষিণের বিধায়ক সচেতনতামূলক কাজ হোক বা উন্নয়নমূলক কাজ করতে বদ্ধপরিকর জানালেন তিনি। বিভিন্ন সময় বিধায়ককে আমরা দেখেছি কোনো রকম অন্যায়ের সাথে প্রশ্রয় করেন না তিনি। তবে কেন এই এলাকাকেই পরিদর্শন করলেন? কারণ এই ওয়ার্ডে প্রায় 10 থেকে 12 জন ইতিমধ্যেই ডেঙ্গু আক্রান্ত বলে সূত্রের খবর। কাউন্সিলরের অনুপস্থিতি কি বলবেন? কাউন্সিলর এসেছে, এখন এসেছে, একটু দেরি করে অনুপস্থিত, হয়তো কাউন্সিলর রয়েছে। আর পুকুর ভরাট বেআইনি বাড়ি এটা শহর জুড়ে হচ্ছে, এখানে বেশি হচ্ছে, কিন্তু পুকুরগুলো যারা ভরাট করেছে আমরা আজকে নোটিশ করব, যারা বেআইনি বাড়ি করেছে তাদেরও পৌরসভার পক্ষ থেকে নোটিশ করব। আমরা চেষ্টা করব বাড়িগুলো ভেঙে দেওয়ার এবং পুকুরগুলো নতুন করে পৌরসভার পক্ষ থেকে আমরা খনন করে দেবো।